আমার শুধু ভুল হয়ে যায়, ক্ষমা করে দিস। হইমু আমি কাদা মাটি, মনের মতো ক্ষমা করে নিস। আমার শুধু ভুল হয়ে যায়, ক্ষমা করে দিস। এই এক কাপ চা দে। কিরে জোরদার বলে গাঁৱত আছে হয়, আর যাবে না নাকি? যাবে না কে? এবার গেলে মেলা বছর আর আসবে না। কেন? কি জানি, আমেরিকান নাগরিক হয়েছে বলে। হয় ভাই মুখ দেখিস? আসছে মসজিদ ভাই, কি আছে? শুনিস কি? জুতার গাঁত আসিছে। কও কি? হ্যাঁ। কি করলো? ওর ম্যানেজার সালামের সাথে দেখা হলো সাইড স্টোরে। ও উই করলো। একটা চা দে তো। চাচা ভালো আছে? ভালো আছে। বউ অসময় শোনা করে দিল, ব্যাপার কি? চাচা আমার তো সবসময় অসময়। তোর বউ বলে পোয়াতি হয়েছে? হ্যাঁ। ও ওই জন্য তোর বউ খুশি করছো লয়? চাচা কি যে কন, হামাগরে যে করিম জোয়ারদার কি বলে এক লটারি পায় গুছি শুদ্ধ আমেরিকা চলে গেল না। করিম জোয়ারদার মানে গোপানগর নয়? হ্যাঁ, তখন যাওয়ার সময় সব জমি বেচে দিয়ে গেছিল। আমার বাপর আগে ছিল 2 বিঘা, তখন বউয়ের সব গয়না বেচে দিয়েছিল। আর গড়ে দেওয়ার পারে না, কেন করে দেবে, ধার দিনে এখনো শোধ দেওয়ার পারে না। আগুন মাসও এটা বানাবা দিছিল, আর একটা খাসি আসর ওইটাই বেচে এখন তুলবার। বেশ করেছিস। সোনা মেয়ে মানুষের সাহস সৌন্দর্য দুটোই বাড়ায়। বউ ভারী কাজকাম করতে দিস না, সাবধানে থাকতে পারিস। হ্যাঁ চাচা। চাচা তাহলে আমি যাই। আর কতটা চার দাম? 2 টাকা নে। আর ফজু শুনেছো, করিম চাচা গাঁৱত আসিছে। তাই নাকি? তাহলে তো ভালো হয়ে গেল। চলো সবাই মিলে দেখা করি, আর হামকের যার যার জমি তার তার নাম রেজিস্ট্রি করে দিই। সেটাই তো, তুই বাড়ি চলে যা, আমি আর রোস্তম ডাক্তারের সাথে কথা কয়ে আসছি। হয়। আচ্ছা ঠিক আছে। ও শোনাবো, ও আমার ময়না পাখি। ওরে আমার ময়না পাখি, শোনো তোমায় আমি ডাকি।
ওরে আমার ময়না পাখি, ওরে ঘরের মধ্যে থাকলে তুমি কাছে আইসা বৈশ গো, বাজার সদাই আনছি আমি, রাখো তুমি দেখি যা শুনি। এই তোক না কছি যে সমস্ত ভারী কাজ কাম তুই করবো না। আবার মাছা নিছেন? টাকা পয়সা তো দরকার হচ্ছে এখন, আর তুমি বাজার করে সব ফুরাছেন। মাছ তো তোর জন্য আনিনি, আনিছি আমার সাওয়ালের জন্য। চাওয়াল পেটত আসতেই সব আদর্শ চাউলক দিয়ে দিয়েছেন। যখন বাপ বাপ করে ডাকবে তখন তো আমাকে দেখবাই পাবে না। বাপ দিয়েই তো চাউল পাওয়া যায়। তুই মাছ খেলি তো আমার চাউলের খাওয়াবে, আর তোকে আদর্শ করলি তো সে আদর্শ আমার চাউলও পাবে। হচ্ছে হচ্ছে, ওলা কথার ক্ষতি হবে না। আমি টেগলা গোছাই নেই, ভেতর থেকে ডালাটা আনিয়ে দাও দেখিনি। কি হলো, তাকে আছেন কেন? তোক দেখছি। মেলা দেখেছেন, আর দেখতে হবে না। বউ, ও বউ, থো তো, এর মধ্যে খাওয়া যায়? আরে খা, থো থো। একটা একটা খাও। এনকে তাকে আছেন কেন? এনকে বলে কাম করা যাবে? এই যে, ও পছন্দ হয়েছে? হচ্ছে। আমি মনে করেছিনু এই গহনা বুঝি আর গড়বা পাবো না। হবে হবে, তো সব গয়না আমি করে দেবো। সবার হচ্ছে। কেন হবে না কেন? আমার দাদি কত, পাখির ডিম হাত দিয়ে ধরলে সেই ডিমও তার বাচ্চা ফোটে না, আর বউয়ের গয়না স্বামীর হাত পড়লে সেই বউয়ের কপালে আর গয়না জোটে না। তো দাদি করছে, হ্যাঁ এই যে গয়না করে দিল না। ফজু বাড়িতে আসু। কে চিত্তরঞ্জন কাকা? আসছি। চিত্তরঞ্জন কাকা ডাকতেছে। কাকা কি হয়েছে কাকা? খবর শুনেছু? কি? জোরদার বলে আছে। হ্যাঁ শুনেছি। তুই কার কাছে শুনলু? হাটত গেছে না রুস্তম কলো। আমাকে ডাক্তার করলো, ওই রাতে বলে ডাক্তারে ওটা বসবে, তুই চলে আসিস। আচ্ছা তা না ভিতরে আসে বসে। না না কাম আছে রে, আসবো নি। আচ্ছা আচ্ছা। আমার মনে হচ্ছে সব লোক যাওয়া ঠিক হবে না, দুই একজন গেলেই হবে। হয় চাচা, সবার যাওয়ার দরকার নেই, তুমি চিত্তকাকে নিয়ে যাও। আমি আর দোকানপাট ফেলে যাবা চাচ্ছি না। না ডাক্তার, তোমার যাবাই হবে, ওটা কেউ গুছায় কথা খবর পাবে না। ঠিক আছে, তাহলে দুই একজন যাতে চালে চলো, দুজন যাওয়া যে কথা, চারজন যাওয়া সেই কথা। ফজু তুই যাবু? আমি যা কি করবো, আপনারা গেলেই হবে। ফজু, তুই কয় বিঘা জমি কিনেছিল? 2 বিঘা। আর রুস্তম, তুই কয় বিঘা? আমি ওই 100 বিঘা দক্ষিণের আড্ডা কিনেছিল। আচ্ছা এক কাম কর রুস্তম, কে কয় বিঘা জমি কিনেছিল সব লিস্টি কর। আর শোনেক, ওই রেজিস্ট্রি করতে তো মেলা টাকা দরকার। সবাই টাকার কথা কয়ে দিস, টাকার জন্য যেন আবার রেজিস্ট্রি আটকে না পড়ে। এমনি খরচে জ্বালায় বাঁচছে না, এর মধ্যে আসলে জমি রেজিস্ট্রি করার কথা, মাথা তো পাগলা হয়ে যাবে। আমি তো সেটাই ভাবছি। রুস্তম
2 বিঘা জমি রেজিস্ট্রি খরচ কত লাগতে পারে? তাও তো জমির দাম কমায় টমায় লিখলেও 10-12 হাজার টাকা লাগবে। 10-12 হাজার? হয়। এত টাকা কোথায় পাবো? যা বাড়ি যা। ও চিত্ত কাকা কই যান? গোফরাননগর যাচ্ছি, কিছু কবু? না মানে না কথা ছিল। সন্ধ্যা বাড়িতে আসিস। তাহলে সবার খবর দেয়া আমার ওটা চলে এসো, আমি গেলাম। ঠিক আছে, চলো। কি হচ্ছে? কিছু না। কিছু তো একটা হচ্ছে। কিছু হয়নি? কি হচ্ছে? হ্যাঁ, দেখি দেখি দেখি। কিছু হয়নি। ওই জোরদারের কাছ থেকে যে জমি কিনেছিল সেটা এখন রেজিস্ট্রি করে নেওয়া হবে। এখন যদি রেজিস্ট্রি করে নেবা না পারি তাহলে আবার কবে বিদেশ থেকে আসবে, কে বাঁচবে কে মরবে। তো কি হচ্ছে? সবাই নেছে, তুমিও নেবে। 2 বিঘা জমি রেজিস্ট্রি করেছ তো মেলা, 10-12 হাজার তো হবেই। এত টাকা? জমি কেনার সময় তো যা ছিল সব বেঁচেছিল, এখন কি বেচবো? বৌদি, বৌদি। শ্যামা না? কিরে শ্যামা, কি হচ্ছে রে? বাবা না বাড়ির ডাকলো। ও ওগো, আমি না চিত্তরঞ্জন কাকার বাড়িতে ঘুরে আসছি। চল। তুমি যাও, আমি না বৌদির সাথে গল্প করে আসছি। ও কি বৌদি তো সাজগোজ কেন? কিছু লয়, এমনি। সোনা চুরি গড়াতেছেন নাকি বৌদি? তোমার দাদার কাম, সামনে এত খরচ আসছে। ভালো হয়েছে। কত দাম হয়েছে? শুনিনি, আগর মাসত বানাবা দিছিল, গেল হাটত খাসিটা বেচে তোমার ভাই নিয়ে এসেছে। আচ্ছা বৌদি, তোমার বেটা না বেটি হবই? কি জানি। কেন, কি বেটা পরীক্ষা আছে না, সেটা করে নাকি দেখা যায় বেটা না বেটি হবে? হয়, আমিও শুনেছি। আগে থেকে জানি কি লাভ, শুধু শুধু টাকাগুলো নষ্ট। তা ঠিক, তোমার যখন ছাল হবে পেট কাটতেও হতে পারে। পেট কাটলে মেলা টাকা লাগবে। হয়, একটু একটু করে টাকা জমাও বৌদি। জমাছি, ওই যে ব্যাংকত মেলা দিন থেকে টাকা জমাছি। তোমার ভাই রেডিওতে শুনে শিখেছে। তোর কাছে খাবার দিই। না থাক বৌদি, লাগবে না। কাকা, কথাবার্তা কি কিছু হচ্ছে? আমার জমির ন্যায্য দাম তোমরা কি আমাকে দিয়েছো? বলো, তোমাদের বুকে হাত দিয়ে বলো। তোমরা আমাকে ঠকিয়েছো। সারা জীবন আমাদের জমি তোমরা বর্গা করেছো, তার মর্যাদা তো তোমরা দিলে না।
আমি এটা মানি না, এটা তো বেইমানি। আমি 1 টাকাও দেবো না, তা আমার হবে। আমি মাফ কর। রুস্তম, হ্যাঁ, এনা বাইরে আয়। কি হচ্ছে? এনা এদিকে আয়। আমি আসছে। শোন, এনা এদিকে আয়। হচ্ছে কি? আমি কোনো কথা বুঝি না, আমাকে বিঘা প্রতি আরো 10,000 টাকা করে দিতে হবে। কলেই হবে? মগের লোক পাশে। দাদা, আপনি কয়? শুধু চিৎকার করলে কি হবে? সেটাই তো। কিছুই হবে না। এখন আমি যা কয়েছি সবাই শোনো। জোরদার আবার টাকা চাচ্ছে, এটা ঠিক না, এটা আমি বুঝি। জোরদার একবার জমি বিক্রি করে চলে গেছে, আবার ফিরে এসে টাকা চাচ্ছে, এটা বেইমানি, এটা ঠিক। আর আমরা যদি তখন রেজিস্ট্রি করে নিতে পারতাম তাহলে জোরদার কিছু করতে পারতো না, এটা ঠিক। আর এটাও তো ঠিক, জোরদার তাড়াহুড়া করে জমি বিক্রি করে চলে গেছে। আমরা তো তার আসল দাম দেইনি। আসল কাজ জমির অর্ধেক দামও তো দেয়নি। আমরা তো জোর করে অর্ধেক দামে কিনে নিই। আমার কাছে জমি বেচতে কে করছিল? এই ফজল, তুই থামেক তো। ডাক্তার কি করছে সেটা আগে শুনে। আমার শোনা লাগবে না, তোমরা শোনো। এই ফজু, মজিদ ভাই, বাড়িতে আছো? বাইরে আসো। কি হয়েছে? মজিদ ভাই, সময় তো ঘরে আসছে, আর ওদিকে তো ফজু মানুষ না। হুজু না মানলে আমাদের কি করা আছে কদিনই? আর জোরদার তো সবাক আলাদা আলাদা এসটি দেবে না। হয়, সেই জন্য তোমার কাছে এলাম। আমি কি কমু? তোর দোস্ত তুই ক। মজিদ ভাই, দোস্ত আছে, থাকবে, তাই বলে নিজে ভালো মন্দ দেখা লাগবে না। তুই কি খবর চাচ্ছু? আমি করছি কি, ওই করুক আর না করুক, আমাদের কিন্তু করাই রাখবে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তুমি সিদ্ধু কাকা আর ডাক্তারের সাথে কথা কও। তুই কসু? ঠিক আছে। কবে হবে সজল ভরসা, আমি চেয়ে আছি সেই ভরসা। মজিদ ভাই, হ্যাঁ, কোনটা গেছিলেন? ধান ভালো আমি তোমার ঝুটতে ঝুটতে হয়রান হয়ে গেল। গায়ে দুঠা কি আছে? হচ্ছে তো মেলা কিছু। ওই সবার সাথে কথা হচ্ছে, সবাই রাজি হচ্ছে। হুজুর না নিলে আমরা সবাই আলাদা এসটি করে নিয়ে নেব। মজিদ ভাই, অক্সারা এই কাম করা কি ঠিক হবে? আরে তুই তো কালকে করনু। হয় হয়। মজিদ ভাই, তোমরা সবাই মিলে ওকে বোঝাও। আসো, পেয়ারা খাও। কোথায় পারলি? আমাদের গাছে ছিল। কি রে বউ, কেমন আছো? ভালো কাকি, আপনি ভালো? আমার আর থাকা না থাকা, ফজু বাড়ি হয়, নাস্তা খায় শুতে আছে।
ঘরে নতুন খানে আলা আসছে জোয়ান কাল এখন কি ঘরে ছুতে থাকলে হবি ভবিষ্যৎ বলে একটা কথা আছে না আমাদের ভবিষ্যৎ নাই। ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ তো তোর পেটত। ভবিষ্যৎটা আমার পেট। তা তোমরা কি বলতে চাচ্ছ? এই থাম। আমার বাপ দাদার আমলের জমিগুলো তোমাদেরকে পানির দামে দিয়ে দিয়েছি। তুমি যখন বিদেশ চলে গেলেন তখন ওই জমি আমাদের হাতত রাখার জন্যে আমাদের বউ বেটির গহনাগাটি সব রাতারাতি বিক্রি হয়ে গেল। এটাও সত্যি। গোলার ধান গরু ছাগল রাতারাতি সব নাই হয়ে গেল। কেউ কেউ ধার করলো, ওই ধারের থেকে অনেকে রক্ষা পায়নি। সবাই টাকা দিলে দেখ, আমি 1 টাকাও দিব না। মাথা গরম করিস না। এই জমি যদি এবার রেজিস্ট্রি করে নেবার না পারিস তাহলে পরে আর জীবনেও পারবি না। জোরদারের বয়স হচ্ছে, বিদেশ যায় বাঁচে না মরে তার ঠিক আছে। তার মানে তুই ওই টাকা দেওয়ার জন্য রেডি হয়ে আসবো? না, রেডি নাই, কিন্তু দিবা তো হবেই। বুঝেছি। তুই আমার ন্যাংটা কালের বন্ধু, তুই ওই পক্ষে যাওয়ার জন্য রেডি হয়ে আসবো। শোনেক, আমি তো তাও মানুষের জমি আদি করি, তুই তো তাও করিস না। এই জমি চলে গেলে খাবো কি, কাম করবো কি? কেন আজই করবো? কেন খরচা করবো আমি, গায়ে খাটবো আমি, আর সেই ফসল মানুষ নিয়ে যাবে? সবাই তো করছে, তোর বাপও করিছে। এলা কথা বাদ দিত। আমারও খুব কষ্ট হতো, সারা রাত ধান পিটেছি। ধান পিটার শব্দ আর ধানের গন্ধ, আহা কি আনন্দ। আর দিনের আলোত সেই ধান গাড়ি বোঝাই করে চলে যাচ্ছে জোতারের বাড়িতে। শোনেক ফুজু, জ্যাংকে করে হোক এইবার এই ছবি রেজিস্ট্রি করে নেবারই হোক। সে জোতারের হাতে পায়ে ধরে হোক আর এই শরীরের মাংস বেচা হোক, নিবাই লাগবে। তুই কি মনে করো যে আমি শখ করে টাকা দেওয়ার চাচ্ছি না? টাকা থাকলে তো দেবো। সোনা দানা গরু মহিষ কিছু একটা থাকলে তো বেঁচে দিতাম। আর আমার ধার দেওয়ার মানুষও তো পাচ্ছি না। সমিতিগুলাও গেল, লাভ হলো না। আগে নাকি সদস্য হওয়া লাগবে। আমার গায়ে গরুটা বেঁচে দিল, আর সমিতির থেকে কিছু টাকা ধার করেছি। তুই তো বিপদ আপদ বলে কিছু রাখিস নি। কি হলো, কোনটা যাচ্ছ? ওই বজু, পাগল একটা পাগল। খারাপ লাগছে বৌদি? একটু বমি বমি লাগছে। খুব বেশি খারাপ লাগছে? লাগছে। সবসময় লাগে নাকি? সুখও লাগে। সুখ? ক্যাঙ্কারা সুখ? আমিও বুঝি না। আমাকে বিঘা প্রতি আরো 10,000 টাকা করে দিতে হবে। এইবার এই ছবি রেজিস্ট্রি করে নেবারই হবে। সে জোরদারের হাতে পায়ে ধরে হোক আর এই শরীরের মাংস বেচা হোক, নিবাই লাগবে। জমি কেনার সময় তো যা ছিল সব বেঁচেছিল, এখন কি বেচবো? তাহলে এখন আমি যাই বৌদি। তবে
হয় এই ব্যাংক কেন কিনেছে কদিনই? কেন? বাচ্চা হওয়ার সময় যদি তোর পেট কাটা হয় তখন পয়সা লাগবে না। শোন, এখন থেকে লাউ বেছে ডিম বেছে যে পয়সা হয় সব এর মধ্যে রাখবো। আমি একলাই রাখবো, তুমি রাখবেন না? আমরা দুজনেই রাখবো। চাউল কি তোর একলার? তুমি আর রাখিসেন, দরকার পড়লে সব ভাঙ্গে ফেলবেন। আমার প্রতি তোর এই বিশ্বাস? কেন, আমার বাপের দেওয়া গয়নাগুলো বেছানোর নি? যা, এই বছরই তোর সব গয়না করে দেবো, হচ্ছে? আর তোর এই মাথা ছেকছি, এই ব্যাংক ভাঙবো না, ছাড় আসলাম। সুন্দর আছে না? আবাস ভাই, হুজুর দেখেছেন? দেখা হয়নি? বাংলা গেল কোনঠে? আর তোর এই মাথা ছেকছি, এই ব্যাংক ভাঙবো না। এই খুচরাগুলো নোট করে দেবো। এত খুচরা পয়সা কোনটি পালেন? মাটির ব্যাংক ভাঙিয়েছেন লয়? হ্যাঁ, ওটি আছে 320, আর এটি আছে 1250, 13, 14, 15, 15। কি রে ফজু, কি করছো? হ্যাঁ, এখানে আছে 1200। টাকার জোগাড় করতে পারছো? না, ওই যে একটা মাটির ব্যাংক আছে, ওটা ভাঙে কটা টাকা পাওয়া গেছে। আচ্ছা ফজু, একটা কাম করলে কেমন হয়? কি কাম? চল চা খেতে খেতে বলি। চা দে।
দেশে ন্যায় অন্যায় শিখাতে তো চাচা এটা তো বেইমানি। বেইমানি? আমি বেইমান? চাচা চাচা আপনি একটু ঠান্ডা হন। চুপ! ওই তুই মিশরে পাঠালাস? তোর কাছ থেকে তো আগাম 3,000 টাকা পাওয়া যাবে। সেই টাকা দে, এক্ষুনি সেই টাকা দে। চাচা চাচা আমাকে মাফ করে দেন, চাচা আমাকে মাফ করে দেন। ওই জমি আমার সওয়াল, আমি আপনার বাপ, মাফ করে দেন চাচা। হয়তো না। শ্যামা, ও শ্যামা, আরে বৌদি কাকা আছে? আছে, আসো ভিতরে আসো। কাকা, কে রে বউ, তুই এত রাতে খোঁজু কোনটে? আমার বাচ্চা তো আমি আলো না, সে পান্তা ভাত বার হয়ে গেল, এত রাত হচ্ছে, এত রাত তো কাকা করে না। সারাদিন তো দেখাও হয়নি আমার সাথে। তুমি চিন্তা করো না তো বউ, এটা বসো, আমি রোজটাবার ওর থেকে খবর নিয়ে আসছি। একটু ধ্যান দিন কাকা। ও বুঝেছি, কাল তো জমি রেজিস্ট্রি হওয়ার কথা, হয়তো টাকা পয়সা জোগাড়ের চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা, যা যা যা, তোকে মাফ করে দিলাম, যা। চাচা আমি কি করবো? ও, তুইও মাফ নিবি? যা যা, তোকে অর্ধেক মাফ করে দিলাম, যা। চাচা যাক, এটা কামের কাম হইলো। এখন রেজিস্ট্রি খরচটাই লাগছে। কিরে ফসু, কোনো কথা করছো না কেন? কি কম, তোর তো চিন্তা নাই, টাকার জোগাড় আছে। তোর আবার কি? খালি মেজাজ দেখালেই হবে? জমি লিবু, সুখ করবু, তার জন্য ব্যবস্থা করা লাগবে না? তো ব্যবস্থা করবো কি দিয়া? শোন, উকিল মোক্তার সব দিয়ে লাগছে 14,000, তোর ব্যাংকে আছে 1,500, আর বাকিটা কোথাও থেকে জোগাড় কর। মাগ না মাগ না তোর সবকিছু হবে না। কোত্থেকে জোগাড় করবো? কেন, তোর যে বড় একটা খাসি আছিল ওটা বেচে দে। হ্যাঁ, বউয়ের গহনা বেচে জমি করিছু, আর ছাগল বেচতে কি? সবসময় এই গয়নাগুলো পরে থাকবো। গয়নাগুলো পরলে তো পরীর মতো মনে হয়। কিরে, বাইরে বসে ঘুমাচ্ছ কেন? এত রাতে তুমি কোন খেয়েছিলেন? হ্যাঁ, কি হলো, কিছু কছেন না কেন? যাতা দেখবার গেছিলেন লয়? হ্যাঁ, ফুর্তি তো আমি নাচছি, যাত্রা দেখবা যাচ্ছি। আমি বলছি আমার জ্বালা, আর ওই আছে ঝগড়া তন্ত্র। বসে শুয়ে পড়লেন কেন? ভাত খাওয়া হবে না? আমি খাবো না। কেন, খাইছেন নাকি? বিরক্ত করিস না তো, কচি যে খাবো না, ঘুমাবে। কষি তো যাত্রা দেখা বন্ধ।
যাবো না। না তুমি যাও, কাল থেকে আমিও যাব। তুই যাত্রা দেখবা যাবো? হয় যাবো। অর্ধের হাটে গিয়ে আবার আসতে পারবো? পারমু, নয়টি থাকে যাবো, যাত্রা করবো। তুই যাত্রা করবো? তুই যাত্রা করবো পারবো? পারমু। হ্যাঁ দেখ কেন করে যাত্রা করবা হয় দেখ। এক দেশে ছিল এক রাজা, রাজার তিনটে ছেলে। ভবিষ্যতে কে হবে রাজা এইটা নিয়ে এই বর্তমান রাজা খুবই চিন্তিত। তখন রাজা পরিষদের সবাইকে নিয়ে চিন্তা ভাবনায় মশগুল। তখন একটা বুদ্ধি বের করলো রাজা, চিন্তা করলো আমার যে প্রিয় একটি কোকিলা পাখি আছে, সেই কোকিলা পাখিকে আমার এই তিন ছেলের মধ্যে যে গান গাওয়াতে পারবে সেই হবে ভবিষ্যতের রাজা। প্রথমে আসলো বড় রাজকুমার। বড় রাজকুমার এসে ওই কোকিলার সামনে বলে, ওরে কোকিলা, তুই গান গা, তুই গান যদি না গাস তোকে আমি শুলে চড়াবো। কিন্তু কোকিলা তো গান গায় না। আসে মেজ রাজকুমার। মেজ রাজকুমার এসে বলে, কোকিলা, তোকে আমি যেমন করে হোক গান আমি গাওয়াই ছাড়বো। সাপাং সাপাং সাপাং। কোকিলা তো গান গায় না। আসে ছোট রাজকুমার। ছোট রাজকুমার এসে কোকিলার সামনে দাঁড়িয়ে করজোরে বলে, ওরে কোকিলা, কোকিলা রে, তুমি গান গাও। তুমি যদি গান না গাও আমি অপেক্ষায় থাকবো। তুমি যতক্ষণ না গান গাইবে ততক্ষণ আমি কোথাও যাব না। আমি অপেক্ষা করতেই থাকবো, করতেই থাকবো। আমার আহার নিদ্রা সব বন্ধ থাকবে। করজোরে তোমায় আমি মিনতি করছি কোকিলা, ওরে কোকিলা। আর ঠিক তখনই কোকিলা গান গেয়ে ওঠে। রাজ্যের সবাই খুশি। রাজা বলে, হ্যাঁ পেয়েছি আমাদের ভবিষ্যতের রাজা। যে রাজকুমার এমন মিষ্ট ভাষায় কথা বলে, এমন ধৈর্যজান, সেই তো হবে ভবিষ্যতের রাজা। তখন রাজা সেই ছোট রাজকুমারের মাথায় একটা মুকুট পরিয়ে দিয়ে বলে, হো হা 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 হা। তোমার এই যাত্রাপালা কে লেখছে? কেন? কোকিলা কি গান গায়? না না, কুহু কুহু টু টু। কত কোকিল পুরুষ, কোকিলা তো মেয়ে, সে তো কোনো শব্দই করে না। রাজাক ভাই, সিদ্ধি ব্যাগ দেখিছেন? হ্যাঁ দেখছি তো, ওই হাফিজের ওখানে কাজ হচ্ছে। কারে ফজু কোনটা রে? এই পাগলা গেলেই তো সমস্যা। তুই দেখ দিনি ফজু কোনটে, এটা ধরে লে তো। ঠিক আছে, এটা কি করা যাবে? কা হাফিজ কদ্দূর? এতগুলো দলিল লেখা তো সহজ কথা নয়। হয় তা কতক্ষণ লাগতে পারে কর থেকে? তা কোনো কাজ আছে নাকি? কাজ তো একটাই, কখন যোদ্ধারে নিয়ে আসবো। তা দুপুর নাগাদ আমি সব লেখে টেকে রাখুছি, আর ম্যাজিস্ট্রেটের সাথেও কথা কয়ে থুছি, তখন আসলেই হবে। না, তোমার রেডি হলে আমি যোদ্ধারে মোবাইল করি। খামাখা আগে ভাগে নিয়ে আসে কোনো লাভ আছে? তা দুপুর নাগাদ ফোন করে না, 2টো আড়াইটার দিকে। হয়, 8টার দিকে আসলেই হবে। টাকাটা আমার খুব দরকার।
তুই বুঝিচ্ছ না কেন? সমিতি তো একটা নিয়ম আছে, আমি চাইলেই তো তোকে টাকা দিবা পাবো না। তাহলে আমাকে কিছু টাকা ধার দেন। এত টাকা আমি করতে নিয়ে দেবো? নামের লিস্টগুলো পাচ্ছো? নামের লিস্ট কিছু আছে আর কিছু বাকি আছে। ওই রুস্তম, ওহো দেখিছো, রুস্তমের কাছে সবগুলো আছে। দাঁড়াও তো দেখি আমি। দূর কোথায় গেছিল? এই তো সিট তো খুঁজতে গেল তোরে। কই সিতো কার কোনে? নামের লিস্টটি কার কাছে? ও লিস্টটা আমার কাছে, এই যে লিস্ট। আচ্ছা আমি দেখেছি সিতো কার কই গেল। যাক সবকিছু ভালো ভালো হয়ে গেল। হ্যাঁ, আমি তো ভাবছিলাম তুই রেজিস্ট্রি করে নিবার পারবো না। আমিও তাই ভাবছিলাম। যখন মনে হচ্ছিল এই জমি আমার হাত থেকে ফসকে গেল, তখন যে বুকের মধ্যে কি হচ্ছিল তো খাওয়া যাবে না। কি মনে হচ্ছিল জানিস? মনে হচ্ছিল আমার পেটত 7 মাসের চাওয়াল কে জানি লাথি মারিছে, আমার চাওয়াল নষ্ট হয়ে যাচ্ছে। ফজুরে আচ্ছা ফজু, তুই এত টাকা পালো কোনটি? এই ফজু কোথায় যাচ্ছ? ওটা লাসেন কেন? ওটা লাসেন কেন? আমি আর কিছু নষ্ট করতে দিব না। না, আমি আর কিছু নষ্ট করতে দিব না। সুরেদা, ওই জমিটা থাকলে খাবো কি? না, ওগুলা শোনা আছে বিপদ আপদের। আমি আর ওগুলো নষ্ট করতে দিব না। সুরেদা কইছে? না, তুমি লিবা না। সুরেদা! আমার পেটে চাউলের কসম তুমি লিবা না। সুরেদা! না, তুমি লিবা না। লিবা না।
বউ ও বউ বউ ও বউ বউ তোক না কছি যে ভারী কাজ করবো না তুই তুই না পোয়াতি আমার শুধু ভুল হয়ে যায় ক্ষমা করে দিস হইমু আমি কাদা মাটি মনের মতো হামা গরে নিস রাত্রি গেল সকাল গেল সন্ধ্যা বিকাল দিন ক্ষণে ক্ষণে বাড়ল শুধু তোর কাছে সুখ খুঁজতে গিয়া আমি দুঃখ কিনায় আনি দুঃখ দিয়াই তোকে আমি সবচেয়ে আপন মানি পাইতে গিয়া শুধু আমি সব কিছু হারাই নিঃস্ব হাতে তাই রে বন্ধু